Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant and critical topic. Today's topic name is how to solve synonym and antonym. Let's get started and enjoy the class. আজকে আমরা how to solve synonym and antonym কিভাবে করে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ আমরা সমাধান করব তার মজার দুটি ইফেক্টিভ টিপস নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা এটা মিস করবে না। আর আজকে বিশেষ করে এইচএসসি সিলেট বোর্ড 2016 বরিশাল বোর্ড 2016 এটি নিয়ে কথা বলবো। তবে আজকের এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু তোমাদের বলে রাখি। Today's class is very much important for those brothers and sisters who will sit for HSC exam, BCS, bank jobs and many other competitive exams. তাদের জন্য এই ক্লাসটি আজকে খুবই ইফেক্টিভ। চলো আমরা দেরি না করে শুরু করি। সিলেট বোর্ড 2016 বরিশাল বোর্ড 2016 যারা এইচএসসি 2000 পরীক্ষার্থী ভাই বোন তাদের জন্য এই তথ্যটি এবং ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার কোশ্চেন নাম্বার 11 পূর্বে অর্থাৎ 2022 সালের পূর্বে প্রশ্ন আসতো। কোশ্চেন নাম্বার 11 মার্কস থাকতো তোমার 5 আর ব্র্যাকেটে থাকতো 10টি সিনোনিম এবং অ্যান্টোনিম, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকতো এবং প্যাসেজে গুরুত্বপূর্ণ যে শব্দ রয়েছে সেই শব্দগুলো ক্লোজ করা থাকতো। আর নিচে প্রশ্ন করা হতো এইভাবে যে ফেল তার অ্যান্টোনিম কী হবে, আর এটা হচ্ছে প্যাসেজেরই একটা সেন্টেন্স ধরে নাও। আর শর্ট সিলেবাস অর্থাৎ 2022 সালে যে সমস্ত ভাই বোন পরীক্ষার্থী দেওয়া এইচএসসি তাদের জন্য কোশ্চেন নাম্বার 8 প্রশ্নটি থাকবে, মার্কস থাকবে তোমার 7 আর 0.5 করে 14টি তোমার এখানে শব্দ দেওয়া থাকবে। 7টি থাকবে তোমার সিনোনিম আর 7টি থাকবে অ্যান্টোনিম। এইভাবে প্রশ্ন হওয়ার কথা, সেইভাবে আমরা অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিমকে অবশ্যই প্রিফার করব। আর এখানে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, এই কারণেই এই টপিক থেকে তোমার চাকরির জীবনে অবশ্যই কাজে লাগবে, যার কারণে তুমি এটা অবহেলা আশা করছি করবে না। আর দুটি যে আমি ইফেক্টিভ টিপসের কথা বলেছি এবার একটু খেয়াল করি, আমি শেয়ার করব সেটি। রহিম ফেলস ইন দ্য এক্সাম। এখানে দেখো ফেল শব্দটি কোন পার্সন স্পিসিসে ব্যবহৃত হয়েছে? ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই না? ফেল, ফেলিওর। তো এখানে ফেলটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে আমি যেই শব্দটি আমার কাছে অ্যান্টোনিম চাওয়া হোক অথবা সিনোনিম চাওয়া হোক, এটা যেহেতু ভার্ব, আমি যেটা উত্তর করব সেটাও ভার্ব হতে হবে এক। আরেকটি হচ্ছে যে অর্থের দিকে আমি খেয়াল করব, আর কম্প্যারিজন অফ ডিগ্রি, দ্যাট মিনস কোন ডিগ্রিতে আছে এটাও আমি খেয়াল করব। অনেক সময় দেখা যায় কিন্তু এখানে ডিগ্রির বিষয় না, এখানে হচ্ছে তোমার কোন পার্সন হিসেবে ব্যবহার হয়েছে সেটি, দ্যাট মিনস একটা অর্থ এবং কোন পার্সন স্পিস হিসেবে ব্যবহার হয়েছে, এই দুটি বিষয় আমরা অবশ্যই খেয়াল করব। অন্যথায় প্যাসেজ দেওয়া তো কোনো অর্থই হতো না, তাই না? প্যাসেজ দেওয়া হয় তারপরে লেখা হয় যে এই শব্দটার সিনোনিম, এই শব্দটার অ্যান্টোনিম। তাহলে প্যাসেজ দেওয়ার অর্থ একটাই, যে এটা অর্থের উপর বেজ করে তোমাকে সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে। আর লেখার নিয়ম হচ্ছে এইভাবেই, এ নাম্বার ফেল অ্যান্টোনিম দেওয়া আছে, তুমি এভাবে লেখার পরে উত্তরটা লিখে দেবে। এখানে কোশ্চেন নাম্বার দিবে, এভাবে লেখার পরে ডান সাইডে তোমার উত্তরটা, আর এবিসিডি নিচে নিচে লিখে যাবে, একবার ডানে একবার বামে এমনটি করবে না, এভাবে করে টিচারদের একটু কষ্ট হয়ে যায়। তাহলে এখানে একটু খেয়াল করো, রহিম ফেলস ইন দ্য এক্সাম। রহিম পরীক্ষায় ব্যর্থ হয়, ফেল করে। তাহলে ফেলের অ্যান্টোনিম কী চেয়েছে? অ্যান্টোনিমটা কী হয় বলো তো দেখি? সাকসিড। অনেকে সাকসেস বলতে পারে, কিন্তু সাকসেস হবে না, শব্দটা হবে সাকসিড। সাকসিড খেয়াল করবো আমরা, সাকসেস এটা হচ্ছে সফলতা বা কৃতকার্য যেটা, আর সাকসিড হচ্ছে সফল হওয়া। এটা যেহেতু ভার্ব, এটাও আমাকে ভার্ব হতে হবে। এখানে যদি ফেলিওর থাকতো তাহলে এখানে সাকসেস হতো। বুঝতে পারছো? এই ভুলটি যাতে না হয়। এখন আজকে আমরা সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম কী হবে, বাংলা অর্থ সহ সেগুলো আমরা একটু দেখে আসি। চলো। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট 4। এই আইটেমটির উপর দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক, এক্ষেত্রে 10টি শব্দ আন্ডারলাইন করা একটা টেক্সট থাকবে, কিন্তু শর্ট সিলেবাসে তোমার শব্দ থাকবে 14টি। শব্দগুলোকে এ থেকে জেড ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম
লিখবে। এক্ষেত্রে মার্কস হবে 0.5 গুণিত 10 ইকুয়াল 5, কিন্তু শর্ট সিলেবাসে হবে 0.5 গুণিত 14 ইকুয়াল 7। এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল করব। বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটে নির্দেশনা দিবেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5, কিন্তু শর্ট সিলেবাসে থাকবে তোমার 7। সিনোনিম কাকে বলে? সিনোনিম এর বাংলা অর্থ হচ্ছে সমর্থক বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমর্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ আ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন ইভিল মানে খারাপ বা মন্দ, এর সমর্থক শব্দ হচ্ছে ব্যাড, এটাও মানে খারাপ। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন অ্যাকসেপ্টেড থেকে আনঅ্যাকসেপ্টেড। আজকে আমরা সিলেট বোর্ড 2016 সাল এবং বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা করব আমরা। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 0.5 গুণিত 10, কিন্তু এটা তোমার শর্ট সিলেবাস এখানে 14 হবে, 7 হবে। এটা একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটাতে যে শব্দগুলো আন্ডারলাইন করা থাকবে, সেই আন্ডারলাইনকৃত শব্দগুলোর নিচে এখানে কমান্ড দেওয়া থাকবে যে কী করতে হবে। আর এই প্যাসেজটি পড়ে আমাকে বুঝতে হবে আন্ডারলাইনকৃত শব্দের অর্থ কী এবং কোন পার্টস অফ স্পিচ। আমি যে তোমাদের দুটি ইফেক্টিভ টিপসের কথা বলেছি, তার একটি হচ্ছে এই শব্দটির অর্থ বোঝা এবং এটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। এ গুড রাইটার মে বি এ গুড রিডার, মানে অর্থাৎ একজন ভালো লেখক মে বি এ গুড রিডার, একজন ভালো পাঠকও হতে পারে। এ গুড রিডার মে বি এ গুড স্পিকার অর মেক গুড আপ। রিসাইটেশন, nothing of this is impossible for a man if he is not lazy. The main thing is sincerity. Seriousness should also be taken under consideration. If a man is serious, he can make impossible to be possible. If we become serious in our intention, we can shine in life. দেখো বন্ধুরা, এই প্যাসেজটা আমি পড়লাম। এই প্যাসেজে 10টি শব্দ আন্ডারলাইন করা আছে এবং সেই আন্ডারলাইনকৃত শব্দগুলো এখানে কমান্ড, অর্থাৎ কি করতে হবে সেটি বলা আছে। গুড অ্যান্টোনিম, বি স্পিকার সিনোনিম, রিসাইটেশন সিনোনিম, ইম্পসিবল অ্যান্টোনিম, লেজি অ্যান্টোনিম, সিনসিয়ারিটি সিনোনিম, সিরিয়াসনেস সিনোনিম, পসিবল অ্যান্টোনিম, ইন্টেনশন সিনোনিম, সাইন সিনোনিম। এভাবে করে কমান্ড দেওয়া থাকবে তোমার 14টি শর্ট সিলেবাসে। এটা কিন্তু শর্ট সিলেবাসের পূর্বে, অর্থাৎ যারা 19 সাল পর্যন্ত আগে পরীক্ষা দিয়েছিলে তাদের ক্ষেত্রে এই সিলেবাসটি ছিল, আর 22 সালে যারা পরীক্ষা তাদের এখানে 14টি প্রশ্ন দেওয়া থাকবে। এবার আমরা এখানে ওয়ার্ড দিয়েছি, আমি যে ওয়ার্ডগুলো এখানে ছিল এখানে মিনিং লিখেছি, আর এটা সিনোনিম, এটা অ্যান্টোনিম। এখানে যে কমান্ড দেওয়া আছে সেটা কিন্তু সাইড ব্র্যাকেট আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য। গুড এর অ্যান্টোনিম চেয়েছে, তাহলে গুড মানে কি ভালো, এর অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। স্পিকার হচ্ছে বক্তা, আর সিনোনিম হচ্ছে অরেটর। রিসাইটেশন হচ্ছে সিনোনিম আবৃত্তি করা, আবৃত্তি এটা নাউন। রিসাইটাল বা রিডিং। ইম্পসিবল অসম্ভব, এটা অ্যান্টোনিম চেয়েছে, তাহলে আমরা এটা পসিবল লিখবো। আর অ্যাবসার্ড আমি লিখেছি কেন? তোমাদের সমর্থ শব্দ জানার জন্য বা বিপরীত শব্দ শেখার জন্য। লেজি অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ। লেজি মানে হচ্ছে অলস, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। ইন্ডাস্ট্রিয়াস। সিনসিয়ারিটি আন্তরিকতা, আর সিনোনিম হচ্ছে অনেস্টি বা ইন্টিগ্রিটি। আর এটা আমরা শিখে রাখবো, কারণ কেন দিয়ে রেখেছি, তো এমনও তো হতে পারে পরীক্ষক তোমার এখানে সিনোনিম না দিয়ে অ্যান্টোনিম দিল, তখন তুমি কি করবা? এটাকে অবশ্যই পারার জন্য তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সিনসিয়ারিটি আন্তরিকতা, অনেস্টি ইন্টিগ্রিটি, সিরিয়াসনেস একাগ্রতা, আর্নেস্টনেস এখানে সিনোনিম চেয়েছে বা সিনসিয়ার, যে কোনো একটি বসা পরীক্ষা, আমরা দুটি লেখার দরকার নেই। যেটি তোমার কাছে বেশি কারেক্ট মনে হবে সেটি তুমি লিখবে। পসিবল অ্যান্টোনিম চেয়েছে ইম্পসিবল, আর হোপফুল আর ফিজিবল হচ্ছে সমর্থক শব্দ। ইন্টেনশন অভিপ্রায়, সিনোনিম চেয়েছে এম বা উইশ। সাইন চকচক করা, প্রসপার বা ডাজল, এখানে সিনোনিম চেয়েছে, এটা উত্তর লিখবো আমরা, এটা লেখার প্রয়োজন নেই, এটা আমরা শিখে রাখবো জাস্ট। এবার বরিশাল বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছে সেটা একটু দেখে নিই কি বলছে এখানে।
বলছে read the passage and write the antonyms and synonyms of the words as directed below. এখানে মার্কস থাকবে তোমার 5. Illiteracy is a curse. নিরক্ষরতা একটা অভিশাপ. It is the root cause of ignorance which frustrates all development efforts of the government. No development effort can succeed unless illiteracy is eradicated. Eradicate মানে উচ্ছেদ করা. Eradication of illiteracy in a country like Bangladesh with so vast a population is undoubtedly a gigantic task. এখানে দেখো শব্দগুলো দেওয়া আছে. কার্স হচ্ছে অভিশাপ, অ্যান্টোনিম চেয়েছে বিপরীত শব্দ. কজ হচ্ছে কারণ, সিনোনিম ইগনোরেন্স, অ্যান্টোনিম ফ্রাস্ট্রেটস, সিনোনিম ডেভেলপমেন্ট, সিনোনিম সাকসিড, সিনোনিম ইরাডিকেটেড, অ্যান্টোনিম ভাস্ট, অ্যান্টোনিম আনডাউটেডলি, বিটা উচ্চারিত হবে না, সিনোনিম জাইগান্টিক, অ্যান্টোনিম. তাহলে এখানে যে কমান্ড দেওয়া আছে আমি ছক আকারে সেটা লিখেছি, একটু খেয়াল করো. এটা হচ্ছে ওয়ার্ড, এটা মিনিং, এটা সিনোনিম, এটা অ্যান্টোনিম. সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ. কার্স হচ্ছে অভিশাপ, আর অ্যান্টোনিম চেয়েছে তখন হবে ব্লেসিং বা বোন. তুমি যে কোনো একটা লিখবে পরীক্ষায়. কজ হচ্ছে কারণ, রিজন মানে কারণ. ইগনোরেন্স অজ্ঞতা বা মূর্খতা, ইলিটারেসি এটা হচ্ছে সিনোনিম, আর চেয়েছে আমার কাছে অ্যান্টোনিম, তখন নলেজ বা উইজডম, যে কোনো একটা লিখবো. ফ্রাস্ট্রেট সিনোনিম চেয়েছে হতাশ করা, এটা লেখা হয়নি অবশ্যই, এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখনই. ফ্রাস্ট্রেট হতাশ করা, ডিসঅ্যাপয়েন্ট, এটা হচ্ছে তোমার সিনোনিম. আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসিস্ট বা হেল্প. নাম্বার ডেভেলপমেন্ট উন্নয়নমূলক, প্রোগ্রেস সিনোনিম. যেটা চেয়েছে সেটা শুধু আমরা বলবো, বাকি তোমরা দেখে নেবে. সাকসিড সফল হওয়া বা করা, সমর্থক শব্দ অ্যাটেন বা ফুলফিল. ইরাডিকেটেড সমূলে উৎপাটন করা, অ্যান্টোনিম চেয়েছে এস্টাবলিশ প্রতিষ্ঠিত করা. আর এই রিমুভটা হচ্ছে সমর্থক শব্দ. ভাস্ট বিশাল চেয়েছে অ্যান্টোনিম স্মল. ভাস্ট মানে বিশাল বড়, আর ছোট স্মল. আনডাউটেডলি নিঃসন্দেহে চেয়েছে সমর্থক শব্দ সার্টেনলি বা শিওরলি. ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত তোমাদের আমি দুটি বোর্ডের যে সিনোনিম এবং অ্যান্টোনিম সেটি নিয়ে কথা বলেছি. একটি হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 2016 আর বরিশাল বোর্ড 2016, এটি নিয়ে কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এবং আশা করছি তোমাদের অনেক কাজে আসবে এই লেকচারটি. বরিশাল বোর্ড আর সিলেট বোর্ড, তোমরা এটা প্র্যাকটিস করবে. আর সবশেষে তোমাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ subscribe my channel so that you can easily get next video, and for this reason press bell icon button. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.